দেখতে চাস সেই কাটা মাথা? দেখ। না, আমাকে মেরো না। যেতে দাও, যেতে দাও আমায়। সব টাকা তুমি নিয়ে নাও। কি গো জামির ভাই, তুমি এখনো খাচ্ছ? তোমার না আজ নয়া বাজারে মহাজনকে টাকা দিতে যাবার কথা। কই গো বউ, ওকে কিছু খেতে দাও। না না ভাই, আমি কিছু খাবো না, তুমি খেয়ে নাও তো জলদি। আমি তো দারুণ এক খবর এনেছি গো। কি এমন খবর গো? একদম খাওয়ার কথাও ভুলে গেলে। কিছু খাও গো সিরাজ ভাই। আরে নতুন ভাবি, এক আশ্চর্য জিনিসের খবর এনেছি। জামির ভাই তো সেই পুরনো সবজির ব্যবসাতেই পড়ে আছে, কিন্তু এই জিনিস বিক্রি করতে পারলে তবে পয়সা আর পয়সা। নতুন বিয়ে করেছে, এখন তো উন্নতির কথাও একটু ভাবতে হবে। তা কি এমন জিনিস গো এত দামি? সুন্দরবন জঙ্গলে এক আশ্চর্য গাছ আছে গো, যার পাতা খেলে সমস্ত রোগ একদম ভালো হয়ে যায়। দূর, কি যে বলো, এমন হয় নাকি? আরে কেউ এখনো তার খবরই পায়নি। আমি তো ব্যবসার জন্য প্রায়ই সুন্দরবন জঙ্গলে যাই। একদিন ক্লান্ত হয়ে গাছের নিচে বসি। একে তো ক্লান্ত, তার উপরে পায়ে প্রচন্ড ব্যথা। কি ভেবে গাছটার পাতা মুখে দিই, অমনি সমস্ত ক্লান্তি চলে যায়, পায়ের ব্যথাও চলে যায়। বিশ্বাস হলো না তো? নিজেই না হয় দেখবে চলো। এত যখন কাজের জিনিস, তুমি একাই কেন সেই পাতা বিক্রি করছো না? পুরো লাভই তোমার হয় তাহলে। আরে একা একা কিছু করা যায় নাকি? সাথে কেউ থাকলে ভালো হয়। তুমি আমার বন্ধু মানুষ, তোমাকে সাথে না নিয়ে কিছু করতে আমারও ভালো লাগবে না। আচ্ছা, ওদিকেই তো যাচ্ছি। তোমার সেই বিখ্যাত গাছ না হয় দেখেই আসবো। আর যদি সত্যি হয় তোমার কথা, এর আশ্চর্য পাতায় যদি অসুখ সারে, তাহলে একসাথে এর ব্যবসা করা যাবে। এই তো কাজের কথা। তাহলে জলদি তৈরি হয়ে নাও, গাছটা দেখে নয়া বাজারে যেতে তো সময় লাগবে। হ্যাঁ গো, এতগুলো টাকা সাথে করে নিয়ে যাচ্ছেন, সাবধানে থাকবেন। আরে বউ, এত ভেবো না, সিরাজ আছে আমার সাথে, কোনো চিন্তা নেই। হ্যাঁ ভাবি, একদম ভাববেন না, আমি তো আছি সাথে। টাকা পয়সা ঝোলাই গুছিয়ে সিরাজের সাথে বের হয়ে যায় জামির আলী। কিন্তু একটা কালো ছায়া তাদের পিছু নেয়, কেউই দেখতে পায় না। হ্যাঁ রে, আমার তো এখনই ক্লান্ত লাগছে রে। আবার সামনে জলাছড়ির খাল পেরোতে হবে, তারপরেই তো সুন্দরবন জঙ্গল। আরে ভাই, ভালো জিনিসের জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোমার খুব ক্লান্ত লাগলে কাঁধের ঝোলাটা না হয় আমাকে দাও। না, তার আর দরকার নেই, পারছি তো এখনো। না পারলে তখন তোমাকে দেব। তাড়াতাড়ি পা চালাতে হবে, সন্ধে হয়ে এলো। ওই যে জলাছড়ির খাল, নৌকা বাঁধা আছে, এসো ওই নৌকায় উঠে পড়ি। ও মাঝি ভাই, তোমার নৌকাটা নিলাম গো, সুন্দরবন জঙ্গলে যাব, আমরাই চালাবো। এই নাও ভাড়া, আর সাথে বকশিসও দিচ্ছি। সুন্দরবন জঙ্গল, সে তো নাকি এখন ভূত প্রেতের আড্ডাখানা। তার ওপর সন্ধে গড়িয়ে এলো, সেখানে যেও না গো ভাই। আরে যত সব বাজে কথা, কিচ্ছু নেই ওখানে। তোমার নৌকা দিতে আপত্তি থাকলে আমরা অন্য নৌকাই নিচ্ছি। না না, আপত্তি নেই গো, নিয়ে যাও। তবে তোমরা সাবধানে থেকো। দুজনে নৌকায় উঠে বসে, আর তাদের সাথে নৌকায় উঠে বসে এক অশরীরী কালো ছায়া। মাঝি কি কিছু ঠিক বললো নাকি হে? গাছের জন্য পড়ে না, ভূতের খপ্পরে পড়ি। আরে কি যে বলো না, ভূত প্রেত ওগুলো কিছুই নেই ওখানে। আমি তো কত যাই ওই জঙ্গলে, কই কিছুই তো দেখলাম না আজ পর্যন্ত। কি জানি বাপু, তোমাকে মনে হয় ভূতেও ভয় পাই। একদিন যখন সিরাজ কে ওখানে? কি ওটা? কোথায় কোথায় কি? গাছটার পাশ থেকে মনে হলো একজন মেয়ে মানুষ সরে গেল। হাওয়ায় তার চুল উড়ছিল, আমাকে হাত মেরে যেতে সাবধান করছিল। ওই যে ওইখানটায়। না না, জায়গাটা ভালো না, চলো ফিরে যাই। এত দূর এসে এখন ফিরে যাব? কি যে বলো, মাঝির কথা শুনে তোমার মাথাটা গুলিয়ে গেছে। কেউ নেই ভাই ওখানটায়। নৌকা সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে খোলা চুলের এক নারী মূর্তি তাদের অপলক দৃষ্টিতে দেখছে। মনে হচ্ছে যেন তারা স্বেচ্ছায় বিপদের দিকে
ধীর গতিতে অগ্রসর হচ্ছে। তোমার পাল্লায় পড়ে আরো কত দূর যাওয়া লাগে কে জানে, আর কত দূর গো? এই তো আর অল্প। গাছটা তো জঙ্গলের মাঝে, তাই একটু ঘুরপথে যাওয়া লাগছে। আমার তো এখনই ক্লান্ত লাগছে, দেখি চোখে মুখে একটু পানি দি। কি হলো আবার? আবার কি দেখে ভয় পেলে? দুটো হাত আমার হাত চেপে ধরলো। এই জায়গাটা দোষ আছে, নিশ্চয় কোনো প্রেতের কাজ। নৌকা ফেরাও সিরাজ, আর গিয়ে কাজ নেই। মিছে ভয় পাচ্ছ, হয়তো পানিতে ভেসে থাকা লতা পাতা কিছু হাতে আটকেছে। তীরে এসে তরি ফেরাবে নাকি? কি যে বলো। লাগবে না তো গাছের লোভ করা, চলো তো চলে যাই, আর একদিন হয় যাব। আরে ওই যে সুন্দরবন জঙ্গলের ডাঙা দেখা যাচ্ছে, আমি আছি তো, কিছু হবে না গো, এসো এসো। তুমি এখনো ভয় পাচ্ছ? অদ্ভুত লোক তো তুমি, এই ভয় নিয়ে ব্যবসা করে বেড়াও। কি জানি, কখনো তো এমন হয়নি। এত সহজে ভয় পাওয়ার মানুষ তো আমি না। ওসব কিচ্ছু না, তোমার মনের ভুল। যাই হোক, একটু সামনে গেলেই গাছটা পাবো। চলো দেখি তোমার কি এমন গাছ যা আমাদের মালামাল বানাবে। ওই যে গাছ দেখতে পাচ্ছ না? কোথায়, কোন গাছ? আমি তো কিছুই দেখছি না। এখন দেখবে। সিরাজ, তুমি আমাকে মেরে ফেলতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার সিরাজ? ক্ষতি কেন করবে? তুমি তো কত ভালো মানুষ। কিন্তু তার চাইতেও ভালো কি জানো? টাকা, শুধুই টাকা। আমার শুধু তোমার টাকাগুলো চাই। যে আমি তোমার বন্ধু সিরাজ, তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি? বন্ধু? বন্ধু বলতে শুধু একটা জিনিসই সত্যি, সেটা হলো টাকা। মহাজনকে এতগুলো টাকা দিতে যাচ্ছ, এতগুলো টাকা হাতে পাওয়ার সুযোগ ছিল আমার, তাই তো গাছের লোভ দেখিয়ে তোমায় বোকা বানিয়েছি। তুমি সব টাকা নাও, তবু আমায় মেরো না। যেতে দাও, যেতে দাও আমায়। সব টাকা তুমি নিয়ে নাও। টাকা তো আমি নিবই, কিন্তু তোমাকে কিভাবে যেতে দেই বলো তো? তুমি তো সবাইকে বলে দিবে এই ঘটনা, প্রমাণ তো রাখা যাবে না। দোহাই লাগে তোমার, আমাকে যেতে দাও সিরাজ। আমি কাউকে কিচ্ছু বলবো না, দয়া করো সিরাজ, দয়া করো। না, অনেক হয়েছে, আর দেরি করা যাবে না। মরার জন্য তৈরি হও জমির আলী। রমা, তুমি এখানে? তুমি না মরে গিয়েছিলে? চিনতে পেরেছিস তাহলে? আমি মরে গিয়েছিলাম নাকি তুই মেরে ফেলেছিলি? এখন তোর পালা। হা 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 হা। আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছিলাম। ভুল? আমি বিশ্বাস করে তোকে সব বলেছিলাম। সৎ মায়ের ঘরে অত্যাচারিত অসহায় মেয়ে ছিলাম আমি। আমাকে জোর করে এক নেশাখোর বুড়ো লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছিল আমার সৎ মা। নিজের সামান্য কিছু গয়না নিয়ে মামা বাড়ি পালিয়ে যাবার পথে পথ হারিয়ে ফেলি। আমার দুর্ভাগ্য, দেখা হয়ে যায় তোর সাথে। বিশ্বাস করেছিলাম তোকে, আর তুই আমাকে পৌঁছে দেবার নাম করে আমার সমস্ত গয়না কেড়ে নিয়ে মেরে ফেলেছিলি। এই ছুরি দিয়েই তো আমার মাথাটা কেটে ফেলেছিলি। দেখতে চাস সেই কাটা মাথা? দেখ। আমাকে মেরো না, আমি আর কখনো কারো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দাও, দোহাই লাগে তোমার। এমন আমিও অনুরোধ করেছিলাম, জমির আলীও করেছে। তুই রেখেছিলি আমার অনুরোধ? মরার জন্য তৈরি হয়ে যা। বন্ধুর সাথে যে বিশ্বাসঘাতকতা করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিনা, তুমি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রমা নাকি মিনা? আমি রমা। আমি জানতাম আমার মতো সিরাজ আপনারও ক্ষতি করবে, টাকার জন্য মেরে ফেলবে। তাই মিনা হয়ে আপনার খেয়াল রাখার জন্য আপনার ঘরে বউ হয়ে যাই। কিন্তু আমি সিরাজের ব্যাপারে সত্যিটা বললে
হয়তো বিশ্বাস করতেন না। আপনাকে আজ অনেকভাবে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এখন আর কোনো ভয় নেই। আপনি এখন নিশ্চিন্ত মনে যেতে পারেন। তুমি আমার জীবন বাঁচিয়েছো মিনা, কিন্তু কিন্তু তুমি মৃত। আমি বিশ্বাস করতে পারছি না। সবই ভাগ্য। খোদার ওপর বিশ্বাস রাখুন, আর দেরি করবেন না। এবার রওনা দিন। ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করি। জামির আলী চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করে, আর পেছনে দাঁড়িয়ে থাকে এক অসহায় ছায়ামূর্তি।